আচ্ছা, ওই যে আর কি আপনার আম্মার কাছ থেকে আমরা অভিযোগ শুনলাম আপনি নাকি আপনার আম্মাকে আর কি একদম আর কি অবহেলা করেন, দেখতে পারেন না। যদি এই বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, সময় আছে আপনার কাছে? জি, আচ্ছা লাউড স্পিকার দিচ্ছি একটু। হ্যাঁ, এখন মোটামুটি শোনা। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি নাকি আপনার আম্মাকে আর কি দেখতে পারেন না, আর কি খাওয়ান না, জিজ্ঞাসা করেন না, আপনার আম্মার সাথে আপনার টোটালি কোনো যোগাযোগ নেই। হ্যাঁ, অভিযোগ করছে আপনার মা, আপনাকে যে জন্ম দিচ্ছে সেই মা এই অভিযোগটা করছে। জি, এই এটা এখানে আপনার বক্তব্য কি? এখানে একটু আপনার বক্তব্য শুনতে চাচ্ছি, একটু বলেন। ও আচ্ছা, আপনি বলতেছেন। আচ্ছা, আচ্ছা, ও আচ্ছা, আপনিও পাল্টা অভিযোগ করতেছেন যে আপনার আম্মারও সমস্যা আছে। আচ্ছা, যদি একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আচ্ছা আচ্ছা, কি ধরনের খারাপ আচরণ করে আপনার সাথে একটু যদি আমরা জানতে পারতাম। আচ্ছা আচ্ছা, আর আপনি বলতেছেন আর কি আপনার সাথে কোনো খারাপ আচরণ করে না, বাট আপনার ওয়াইফের সাথে খারাপ আচরণ করে, তাই তো? আচ্ছা, কিন্তু ওই দেখেন আর কি আপনার দুই পক্ষের মাঝে থাকা উচিত ছিল, একদিকে মা একদিকে ওয়াইফ, কিন্তু আপনি পুরোপুরি এক পক্ষে চলে গেছেন। এটা কতটুক এটা যুক্তিযুক্ত হইলো একটু বলবেন? আমি এখন নুন আনি নুন খাই, মনে করেন তার মধ্যে আমি হাওলা তলব করে আমি কবিরাজ দেখাইতেছি, টাকা পাই না। আমি জিনিস আমার যদি কিছু ভাগ আমি এটা বন্ধ করে মনে করেন আমি তাওয়ান পাই না, আমি লিন হয়ে গেছি গা। কে করে আজকে আমার জন্মদাতা মা মনে করেন আপনার কাছে মনে করেন আপনাদের কাছে আমার অভিযোগ দিচ্ছে। জি, নিশ্চয়ই সে কষ্টে আছে। সারা জীবন দিচ্ছি, শোনেন, আমি যে সারা জীবন দিচ্ছি আমার নাম আজ পর্যন্ত ছিল না। আমি সারা জীবন তাদের যে 2-4-5 টাকা প্রতি মাসে দিচ্ছি। আমার বাপের এই যে গত অ্যাক্সিডেন্ট করছে আমি 20,000 টাকা দিয়ে তাদের মনে করেন চেক করছি। আমার কোনো নাম নাই, আমার বোন আছে, আমার মা আছে, আমার বাপ আছে, সবাই আমার মনে করেন যে আচরণ করছে। আমি আমার মনে করেন কষ্টের কথা আমি আর কেউ কইতে পারতেছি না, মানে নিজের কাছে রাখতেছি আমি আমার সাথে। আচ্ছা, আপনি বলতেছেন আপনি আপনার মাকে দিছেন। আচ্ছা, আপনি বলতেছেন আপনি আপনার মাকে দিছেন, কিন্তু আপনার মা আপনার ছোট থাকতে যেটা করছে আপনার জন্য, আপনাকে সেই ঋণ কি কোনোভাবে কি আপনি শোধ করতে পারবেন? যত কিছু দিয়া যাই হোক। এখন আমি আপনার এই কথা বলি, মনে করেন আপনি আমাকে 10 বছর পর্যন্ত মনে করেন আমার জন্ম দিচ্ছেন, আমার পাইলে পয়সা মনে করেন 10-15 বছর পর্যন্ত আমার পালছেন করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে করেন আমি নিজে ছাড়তে আছি, খাইতে করে আপনাদের দিচ্ছি, আমি নিজে আমি একটা বিয়ে করছি ধরেন, ঠিক না? জি জি, আমার কাছে আলাদা সংসার আছে না? আছে, অবশ্যই আছে। একটা বিয়ে করে আমার একটা পার্সোনাল খরচ আছে না? না, আলাদা সংসার বলতে কি আর কি আপনার সংসারের মধ্যে কিন্তু আপনার মায়ের থাকা উচিত ছিল, ছেলের সংসারই। মা বাবা সবাই নিয়ে কিন্তু একটা সংসার হয়। আমি আপনার কথা একমত আছি, আমি তাহলে রাখতে পারি না কিছু, এটা তো আপনারা দেখতেছেন না যে আমি কেন রাখতেছি না। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আপনি মেইন কি অভিযোগটা করতে চাচ্ছেন? এমন কি হয়েছে যে কারণে আপনি আপনার জন্মদাতা আর কি মাকে আর কি গর্ভধারিণী মাকে আপনি এরকম করতেছেন? আমরা কি একটু জানতে পারি? কোনো ভুল বোঝাবুঝি আছে হয়তো আপনাদের মধ্যে, কারণ মা তো কখনো ছেলের বা ছেলের বউর ক্ষতি চাইতে পারে না। কেন আমার মা বলে, কেন মানুষের কাছে বলে যে আমার বউ জীবনে বাচ্চা নিতে পারবে না? আমি আমার মা আমার একটা বাচ্চা নষ্ট করে ফেলাইছে অলরেডি তাদের পোষায়। আচ্ছা, আমি এখন 5 বছর বাচ্চা নিতে পারতেছি না, এই অভিযোগ আপনি কি অ্যাকশন নেবেন বলেন? না, এটা তো একদমই ইয়া না। তো এই বিষয়ে আপনার আম্মার সাথে আমরা কথা বলবো। আমি যে 1000 টাকা আমি ডাক্তারে দিছি, কবিরাজে দিছি, ঠিক আছে, আমার প্রেসক্রিপশন প্রতি মাসে। আচ্ছা, আপনার মা আপনার বাচ্চা নষ্ট করলো কিভাবে আর কি? এটা একটু বলবেন, আপনার একজন মা কিভাবে তার ছেলের বাচ্চা নষ্ট করতে পারে? সে কোনো ওষুধ খাওয়াই দিছিল নাকি? আমি একটা কথা বলি আপনাকে। হ্যাঁ জি, ধরেন আমার 20,000 টাকা মাসে ইনকাম। হ্যাঁ আচ্ছা আমার বাড়ি, আমি ঢাকা শহরে থাকি, কিরকম খরচ হতে পারে হয়তো আপনি জানেন। 4,000-5,000 টাকা রুম ভাড়া,
হ্যাঁ জানি, আমার জানা আছে, আমি ঢাকার শহরে থাকছি, 20,000 টাকা ঢাকার শহরে কিছু হয় না। কিছু হয় না, তাহলে জি। এর মাঝে যদি আমার ওয়াইফের এত সমস্যা, আমি ট্রিটমেন্ট করাবো না আমার বাবাকে টাকা দেবো না, আমি নিজে করবো কোন? আচ্ছা আচ্ছা, আমরা বুঝলাম। আপনি বলতেছেন যে আপনার ওয়াইফের বাচ্চা নষ্ট করছে হচ্ছে আপনার মা, কিন্তু সে কিভাবে করলো এটা একটু বলবেন, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাবো বিষয়টা। আচ্ছা আমি এটা বুঝে যাচ্ছি। আমি ধরেন আমার বউ যখন বিয়ে করছি তখন ওর বয়স কম, ওর হয়তো 15 বছর বয়স। তখন আমাদের একটা বাচ্চা আছে, এবং তখন আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার কোনো যোগাযোগ নাই, মিল নাই। এখন সে বলছে যে আমার মারে যে আমার এরকম পেটে বাচ্চা হয়েছে। হ্যাঁ সে আমারে না জানাই আমার ওয়াইফে বুদ্ধি দেয় যে তুমি বাচ্চা নষ্ট করে বলাও। আমি আচ্ছা। ওদের নাম করে দিয়েছি, ঠিক আছে, তুমি বাচ্চাটা নষ্ট করে বলাও। তো বাচ্চারা নষ্ট করছে কি হাসপাতালে যে নষ্ট করছে নাকি কোনো কবিরাজের কাছে? বলার পরে আমার বউ এই কষ্টটা নিতে পারে নাই, আমার কথা বুঝলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর পাশে কেউ নাই, ওর মা নাই, ওর বাপ নাই, আছে শাশুড়ি, তার কাছে যদি এই আশা পায়, তাহলে বাচ্চাটা হওয়ার পরে ওই বাচ্চাটা যে ভালো কেটে দেখাশোনা করবে, এটা কি বর্ষায় ওই বাচ্চাটা যে গেলে কিনলে বাচ্চারা নষ্ট করবে, এটা কার দোষ? আপনি বলেন এখন, এটা কার দোষ হবে? জি আচ্ছা, আপনার মা কি বুদ্ধি দিছে বাচ্চা নষ্ট করার, নাকি আসলে নষ্ট করছে কোনো ডাক্তারের কাছে বা কবিরাজের কাছে নিয়ে? না না, আমার নষ্ট করছে, এই জন্য আমি কষ্ট রাখতে পারে না যে তোমার মা আপনাকে সাথে নিয়ে? বাচ্চা নষ্ট করে, বাচ্চা নষ্ট করে, এখন না তো আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে সাথে নিয়ে নষ্ট করছে, এটা কি হসপিটালে যায় না কোনো কবিরাজের কাছে যায়? না বাইরে হসপিটালে যায়। হসপিটালে যে অ্যাবর্শন করছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি ক্লিয়ার হইলাম বিষয়টা। ঠিক আছে, আমি এই বিষয় নিয়ে আমি আপনার আম্মার সাথেও কথা বলবো। এখন আমি তো এটা কল্পনা করতে পারি না যে আমার মা আপনাদের, কিন্তু আপনি তখন রাজি হলেন কেন? আপনি তখন অ্যাবর্শন করতে রাজি হলেন কেন? আমি বলেন না আমি কি সিচুয়েশনে ছিলাম, আমার আশেপাশে কেউ নাই, আমার বাপ মা নাই, আমার ভাই বোন নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, সেফ আপনার দুইজন লোকের বুদ্ধি মতন চলা লাগে। আমার ইনকাম ছিল না করোনার ভিতরে, মনে করেন কি দিনগুলো গেছে আমি জানি, আমি না খাইয়া দিন কাটাইছি। ওই সময় একটা বাচ্চা আছে আমার, কেন আমার বললো তখন আমার মাথার উপরে কি আছে, আমার না যে আমার একজন সভাপতিটা হয়ে ছিল, কেউ ছিল না, কারণ আমার বাপ মার দ্বারা পরামর্শ না পাই, আমার বাপ মা যদি আমার বেশি করে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। কিন্তু এই কথা যদি আমি আপনার মাকে যদি জিজ্ঞেস করি, আপনার মা যদি এই কথা অস্বীকার করে, কি কোনো সাক্ষী আছে কেউ যে এটা সত্য কিনা, আপনার অভিযোগ সত্য কিনা, এটা কি কোনো সাক্ষী আছে? আপনি নিজে সাক্ষী? আচ্ছা, গ্রামবাসী এলাকাবাসী কেউ জানে? আমি নিজে পাচ্ছি, গ্রামবাসী এলাকাবাসী কেউ জানে? আমি ঢাকায়, আমার মা বাড়িতে, আচ্ছা আমি ঢাকায় আমার মা বাড়িতে ফোনে তার আমার ওয়াইফের সাথে এটা করো, এটা আমি কাছে থেকে শুনছি যে আমার বউরে যে বলতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনার অভিযোগ আমি শুনলাম। ঠিক আছে, এই বিষয়ে আমি আপনার আম্মার সাথে খোলাখুলি কথা বলবো। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। তো দুনো পক্ষের কথা শুনলাম। মিথ্যে কথা নানু সব। কি কম ওই জায়গা, উনি তো এই কথা কইতেছে আপনি হসপিটাল নিয়ে যায় অ্যাবর্শন করে আসছেন। তুমি কি লইয়া কইতে কো? আমি মসজিদে উঠেও কইতে পারমু, আমি কোরআন লইয়া কইতে পারমু। আমার দ্বারে বউ জিগেছে, আম্মা আমার বাপে পরিচয় দেয় না, আমার বাপে মায়ে পরিচয় দেয় না, আমি কি করতে পারি? আমি আর জানি না, আমি কি করবো? তোমরা দেশে বাড়ি আবা না, আমি মানুষের পোলাপান পালি। এই ঘরে রাজীবের মাইয়া বড় মাইয়া হয়েছে পর আমিই পালছি, এই রাঁধছি, চেহারা বই লইছি, এরটা যাই টানি ওরটা যাই টানি। তোমরা কয় আমার দ্বারে দাও, তোমরা যদি পালতে না পারো। কয় তাই কিভাবে পালমু? আমার চাকরি করবো না বাচ্চা পালমু? আমি কইতে তোমরা যেয়া করো। তখন আপনি বলছেন অপারেশন করতে? না না না, তোমরা যে পারো। আমি কইছি যে বাবা আমার দ্বারে কোনো বুদ্ধি নাই, আমি কইতে পারবো না। আমি এইটাই বলছি। আমি হাসপাতালও যাইনি, আর অদ্দারও যাইনি, ঢাকাও যাইনি। আমার মাইয়াকে দ্বারে যাইয়া আইয়ে পড়ছি। ওথায় সাভার আর আমার মাইয়া তাই মিরপুর। ওর আল্লাহ 3-4 বছরের কথা। এই সময় আমি ঢাকায় যাই নাই, আমার কোনো কথাও হয়নি, মিথ্যা সব। যাই হোক, এখন ওই কথা বাদ দেন। আপনার দরকার কি? আপনার এখন কিসের দাবি বলেন? আপনার ঘরের দাবি, তাই তো? আমার একটু এই 6 সপ্তাহের একটু ঘর উঠিয়ে দিলে, একটু ঘর উঠে দিলে হবে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা দর্শকদের কাছে তুলে দিলাম, ধরলাম। আসাদুল ভাইরও ঘর দিছি, একজন দিছে ইউএসএ থেকে। আপনারাও যদি কেউ ঘর দেয়, কাঠের ঘর, হ্যাঁ আমরা জানাবো আপনাকে, ঠিক আছে? আর আপনি বলতেছেন আপনার যেটা বলছে এটা সব মিথ্যা বলছে। না না, এটা আপনি আরো মানুষের দ্বারা জিজ্ঞেস, এই যে কোনোদিন সন্তান রে কয় এ ভাই তুই বিশ্বাস করো? হেরাও জানে যে এই যে 6টা দিন ওর হুবুর বাসায় রয়েছে, এই আমার দ্বারাই নেই। ওর বউ যা কয় না আছে, ওর বউ যা কয় এই না আছে।
আচ্ছা যাই হোক, কথার কথা ভাই হলো, কথার কথা হলো। আর আমি তোমার কমু যে এই তুমি বাচ্চাটা হালাই দাও, তুমি কি আমার কথা শুনবা? এটা তো ছাপো দিলাম, তুমি হালাবা। সে বলতেছে তখন তার কোনো ইনকাম ছিল না করোনার সময়, এই রে বলে করোনা বুঝে, এই সময় বলে করোনা আনলে ইনকাম ছিল না, সব মিথ্যা। তাই সে বলতেছে কথা ওর সব কথা খালি ধানাই পানাই কথা সব। আমি ঢাকাও যাই নাই, আমার বললে আমি হসপিটাল তোমার গেছি, নাউজুবিল্লাহ। যাই হোক, আল্লাহ আর ইমান দিক এরকম যেন আরো কইতে পারে। ভিডিওর কমেন্ট বক্স খোলা আছে, দর্শকরা এটার ইয়া করবে, বিচার করবে। হ্যাঁ, সব কোনটা সত্য কোনটা মিথ্যা, বাট দুই পক্ষ সামনাসামনি থাকলে ভালো হইতো। আচ্ছা যাই হোক, তাহলে আজকে আসি। হ্যাঁ, ভালো থাকেন আপনি। আচ্ছা, আমার নাম্বারটা নেবা না দাদা? নাম্বার লাগবে না, আমি আপনার খোঁজ খবর নিতে পারবো তো, রাকিব আছে, তারপরে আশেপাশে থামা। আচ্ছা ভাইও এটা শুনলা, আমার এই বেশি বড় লাগবে না, আসা দূরে ওই রুম একটু ছোট, ঠিক আছে, দিলে। আচ্ছা দোয়া রেখে না। আচ্ছা।